নারে রিসালাত কইবা সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিল্লা না। নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, জাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই। হুস্টারো গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা, তুমি উঠো। আস্তে আস্তে। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি না। আর এখানেই তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে 100 বছরে কেন 750 বছর পরেও বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই? নারে রিসালাত প্রশ্ন লাগস না গজবে। নারে রিসালাত কইবা সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিল্লা না। নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, জাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই। হুস্টারো এটা হলো নিমুখ খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? রাখবেন। আরে বস বস না, আমি যুক্তির বাইরে একটা কথা বলবো না। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটে? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরি, এই নেতারে না দিলে হেই নেতা বেজার, এই হুজুরে না কইলে হেই হুজুর বেজার, ইমাম সাহেব না কইলে হেই ইমাম সাহেব বেজার। উমা আল্লাহর স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে না? বাইরে খালকা একটা কুমির ঢুকায়েন না। আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠে? তুমি তোমার দাদার বাপের নামে কইতে আল্লাহ না মুঝে মারো। দেখছো হ্যাঁ, কথাটা বাস্তব কিনা বলেন? আরে কথাটা বাস্তব কিনা বলেন? তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যান, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সবাই স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট নিতে হবে। ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে। আরে পচা বীজ বাবা কথা বুঝতে পচা তাহিরি মানে হলো আরেক জগৎ, এটা বুঝতেন না। আইবার আগে আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার 20 বাষ্প ছড়ায় না। তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয়। অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। কথা কোন ঠিক না বে ঠিক? বিভাজন দূর হয়।
আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসরাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখন এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লাগা ঘরের ভিতরে ঢুকছে। আর ভাঙ্গা কইতাম না, একটু পরে কমু। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে? কথা কনে গা? তো মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চললা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল, যা করবেন মাটির উপরে থাইকে কইরা যেতেইব। কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে।